সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক, মাদানী চ্যানেলের অনুষ্ঠান উম্মতের তরি ও নক্ষত্র, সুবহানাল্লাহ, সাহাবা এবং আহলে বায়াতের মোবারক আলোচনা এই প্রোগ্রামে আমরা করে থাকি। আর আজ সুবহানাল্লাহ ওই ব্যক্তিদের আলোচনা হবে যাদেরকে প্রত্যেক আশিক রাসূল ভালোবাসে, প্রতিটি মুসলমান মহাব্বত করে, বরং এইভাবে বলুন যে পাগলের ন্যায় মহাব্বত করে। আর কেনই না তাদেরকে মহাব্বত করবে, কেননা নবী পাক আলাইহিস সালাতু সালাম তাদেরকে সীমাহীন মহাব্বত করতেন। আর সুবহানাল্লাহ, কেমন চমৎকার সম্পর্ক তাদের নবী পাকের সাথে ছিল। তারা কোন মহান পুরুষ, তারা হলেন জান্নাতের দুটি ফুল। জি হ্যাঁ, তারা জান্নাতের কোন ফুল? তারা জান্নাতি যুবকদের সর্দার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন হয়তো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসনাইনে করিমাইন, যাদেরকে বলা হয় যখন তাদের নাম বলি মস্তক আদবে ঝুঁকে যায়। আর কেমন অসাধারণ পার্সোনালিটিস, কতই না অসাধারণ জীবন কাটিয়েছেন, আর উভয়েই শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আজ সেই দুই ব্যক্তির আলোচনা হবে। খুবই আদবের সাথে, খুবই আগ্রহের সাথে মনোযোগ সহকারে আপনারা প্রোগ্রামে উপস্থিত থাকবেন। আমার নবীর প্রিয়তম নাতিদের আলোচনা হবে। তারা ওই নাতি যাদের ওসিলা আমরা অনেক সময় রিসালাতের দরবারে পেশ করি। ওই শেরটি আমার খুব পছন্দের, বিশেষভাবে যখন মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হই। আপনাদের কাছে অনুরোধ, কখনো সুযোগ হলে এই শেরটি রাসূলের দরবারে আরজ করবেন। कुछ नवासों का सदका अता हो, दर पे आया हूँ बन के सवाली। ইনশাআল্লাহ ওনাদের সুদৃষ্টি অবশ্যই পাবেন। আমার ইসলামী ভাইয়েরা, আজ প্রথমেই আলোচনা করব ইমামে আলী মকাম, ইমামে আরশ মকাম, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। ওনার জন্ম মোবারক 5 শাবানুল মুআজ্জাম 4 হিজরি সনে মদিনায়ে তৈয়বায় হয়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু সালাম ওনার কানে আজান দেন এবং প্রথম খাবার একটু শুনবেন। ভেবে দেখবেন দর্শক, আজ আমাদের ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করলে যখন আমরা কোনো মৌলবী সাহেবকে নিয়ে আসার চেষ্টা করি যেন তিনি আজান দেন, অতঃপর তাকে তাহানি মধু ছোঁয়ানো বলা হয়। তিনি শিশুর মুখে ঝুটা করে কিছু খেজুর অথবা মধু খাওয়ান, খুবই ভালো কাজ, এটি সুন্নত। কিন্তু ইমাম হোসাইনের সৌভাগ্যের উপর আমাদের প্রাণ কোরবান। সর্বপ্রথম ওনার কান যে আজান শুনেছে সে আজান কি ছিল? আল্লাহু আকবার। কিন্তু কার মুখ দিয়ে শুনেছেন? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম আজান দিয়েছেন, আল্লাহু আকবার। অতঃপর সর্বপ্রথম খাবার যা ওনার পবিত্র দেহে যাচ্ছে তা নবী পাক আলাইহিস সালাতু সালামের পবিত্র থুতু মোবারক। প্রিয় নবী স্বীয় পবিত্র থুতু লালা মোবারক ইমাম হোসাইনের মুখে দিয়েছেন এবং তার জন্য দোয়া করেন। অতঃপর সপ্তম দিনে ওনার নাম হোসাইন রাখেন এবং আকিকা করেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবু আব্দুল্লাহ এবং উপাধি সিফতে রসুল এবং রাইহানাতুল রসুল। হাদিস শরীফে আছে রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত হারুন আলাইহিস সালাতু সালাম নিজ ছেলেদ্বয়ের নাম সাব্বার ও সাব্বির রেখেছেন, আর আমি আমার নাতিদের নাম তাদের নামেই হাসান এবং হোসাইন রাখছি। এই জন্য ইমাম হাসান হোসেনকে সাব্বার ও সাব্বিরও বলা হয়। সুরিয়ানি ভাষায় সাব্বার ও সাব্বির, এর আরবি ভাষায় হাসান ও হোসাইন হয়। আরও একটি সুন্দর কথা কিতাবে লিপিবদ্ধ আছে। এই দুই নাম আল্লাহ করিম নিজ কুদরত দ্বারা এই দুনিয়াতে মূলত গোপন রেখেছিলেন, আগে কেউ রাখেনি। এই নাম কারো মাথাতেই আসেনি। সর্বপ্রথম যাদের এই নাম রাখা হয়েছে ইমামে হাসান ও হোসাইনকেই রাখা হয়েছে। তো এর মাধ্যমেও ওনার মর্যাদা বোঝা যায়। কেমন ইউনিক নাম ছিল। এর পূর্বে পৃথিবীতে কখনো কারো এই নাম রাখা হয়নি। সুবহানাল্লাহ। ফাজাইল তো এত বেশি, ইমান তাজা হয়ে যায়। সম্ভবত সারা রাত বর্ণনা করলেও ফাজাইলের একটি অধ্যায়ও পূর্ণ হবে না। একটি স্বপ্ন হযরত উম্মুল ফজল বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে তিনি নবী পাক আলাইহিস সালাতু সালামের চাচি হযরত আব্বাস বিন আব্দুল মুতালিবের স্ত্রী। তিনি নবী পাকের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, আজ আমি স্বপ্নে দেখেছি যা দেখে আমি ভয় পেয়েছি। প্রিয় নবী বলেন, আপনি কি দেখেছেন? তিনি আরজ করলেন, হুজুর সেটা খুব ভয়াবহ, যা বর্ণনা করার জন্য সাহস পাচ্ছি না। নবী পাক আলাইহিস সালাতু সালাম বলেন, বর্ণনা করো। তখন তিনি আরজ করলেন, আমি দেখেছি যে হুজুর আলাইহিস সালামের দেহ মোবারকের দুটি টুকরো কেটে আমার কোলে রাখা হয়েছে। ইরশাদ করলেন, আপনার স্বপ্ন খুবই ভালো, ইনশাআল্লাহ ফাতেমাতুজ জাহরার ঘরে ছেলে জন্ম নেবে এবং তাকে আপনার কোলেই দেয়া হবে। সুতরাং এমনই হলো এবং ইমাম হোসাইন জন্মগ্রহণ করেন এবং হযরত উম্মুল ফজলের কোলে দেয়া হলো। সুবহানাল্লাহ। এখানে আমি আসাদ ভাইয়ের নিকট প্রথম মাদানী ফুল তো এটাই নিব। অনেক সময় আমরা স্বপ্নে দেখতে পাই যে এটি খুবই ডেঞ্জারাস স্বপ্ন,
কিন্তু সেটা ভালো হয়। স্বপ্নের ব্যাখ্যা এর তাবির কি এরকম উল্টো হয়? হ্যাঁ, অবশ্যই হয়ে থাকে। আর আমাদের কিছু বুজুর্গরাও এরকম স্বপ্ন দেখেছেন, যেমন ইমামে আজম রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্বপ্ন কবর শরীফ বিদীর্ণ হওয়া, এ ধরনের ঘটনা। কিন্তু ওনাকে বলা হয়েছিল যে তিনি দিনের অনেক বড় খিদমত করবেন। একইভাবে স্বপ্নের মধ্যে যেহেতু বাহ্যিক দৃষ্টিতে অন্য জিনিস থাকে, কিন্তু ইঙ্গিত দ্বারা অন্য বিষয় ব্যাখ্যা করা হয়। এই কারণে সাধারণ মানুষকে এটি বলা হয় যে নিজের মতো করে ব্যাখ্যা উদ্দেশ্য নিও না। যেমন এই স্বপ্নটি সাধারণ ব্যক্তি হলে হতে পারে এর দ্বারা ভিন্ন উদ্দেশ্য নিবে, কিন্তু প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা বর্ণনা করেন। তো এটি তো অনেক বড় একটি বিশেষ ধরনের জ্ঞান এবং এর মধ্যে অনেক বেশি ডাইভার্সিটি আছে। চমৎকার। আর আপনি মাশাআল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে প্রাথমিক আলোচনা এবং পরিচিতি তুলে ধরেছেন, তিনি তো এত বড় মর্যাদা সম্পন্ন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের সন্তানের উপর ওনাকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ নাতিকে নিজের সন্তানের উপর প্রাধান্য দেয়া এটি অনেক বড় ব্যাপার। একবার ওনার কোলে এক পাশে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং আরেক দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উভয়ই ছোট ছিলেন। তখন ফেরেশতা উপস্থিত হলো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এই দুইজনকে আপনার নিকট বেশি দিন একসাথে রাখবেন না, এদের মধ্যে একজনকে নির্বাচন করুন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে গ্রহণ করলেন এবং এর হিকমত বর্ণনা করলেন যে যদি হুসাইন চলে যায় দুনিয়া থেকে জলদি, তাহলে ফাতিমা আলী এই দুইজন মনে কষ্ট পাবে, আর যদি ইব্রাহিম চলে যায় তাহলে আমার জন্য সেটা কষ্টদায়ক হবে। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূলত কুরবানি প্রদান করলেন এবং তাকে কবুল করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এই ঘটনার কিছুদিন পরেই ওনার শাহজাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল হলো। এই ঘটনায় এক তো মেয়ের প্রতি মহব্বত, ঠিক আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনতুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হুসাইনের প্রতি স্নেহ ও ভালোবাসা, বরং এমন মহব্বত যেমন অনেক হাদিস আছে। এই বর্ণনাটিও এসেছে যে এই ঘটনার পর তিনি প্রায়শই বলতেন, সে ওই নাতি যার জন্য আমার সন্তানকে কোরবান করেছে। নিশ্চয়ই, সুবহানাল্লাহ, কতই মহান। তো দ্বিতীয়ত তিনি এরকমও দোয়া করেছেন, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি হুসাইনকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো, আর যারা তাকে মহব্বত করবে তুমি তাকে তোমার প্রিয় বানাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই দোয়া করা কারো ব্যাপারে এটি অনেক বড় ব্যাপার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া হয়ে কারো প্রতি নিজের মহব্বত বহিঃপ্রকাশ করা এটাই যথেষ্ট, কিন্তু আল্লাহ পাকের নিকট এভাবে দোয়া করা এবং বলেছেন যে হুসাইনের বন্ধু সে আমার বন্ধু, আর যে হুসাইনের শত্রু সে আমার শত্রু। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এতটা চমৎকার বাণী আছে, সে আমার থেকে আমি তার থেকে, অর্থাৎ আমরা দুজন একই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নৈকট্য, সেই মহব্বত এবং প্রিয় নবীর অন্তরে ওনার যে স্নেহ ছিল তা অন্য কারোর জন্য ছিল না। এই হাদিসের টিকায় ওলামাগণ খুব সুন্দর উক্তি লিখেছেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। এর দ্বারা উদ্দেশ্য ওলামাগণ বলেছেন হুসাইনের প্রিয় নবীর সাথে প্রিয় নবীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খুবই নৈকট্য রয়েছে, মূলত দুজনই এক। তাই হুসাইনের জিকির প্রিয় নবীর জিকির, হুসাইনের সাথে বন্ধুত্ব প্রিয় নবীর সাথে বন্ধুত্ব, হুসাইনের সাথে শত্রুতা নবীর সাথে শত্রুতা, ওনার সাথে যুদ্ধ করা মূলত নবীর সাথে যুদ্ধ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলেছেন এই হাদিসের, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে মহব্বত করলো সে আল্লাহ তাআলাকে মহব্বত করলো। শ্রেষ্ঠত্ব তো দেখুন কার কথা আলোচনার জন্য আমরা বসেছি, যার জন্য এই হাদিস বিদ্যমান আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা মূলত নবী পাককে মহব্বত করা, আর নবীকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করার ন্যায়। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হুজুরে আনোয়ার বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে কোন জান্নাতি যুবকদের সর্দারকে দেখবে, সে যেন হুসাইন বিন আলীকে দেখে। অর্থাৎ দুনিয়াতে জান্নাতের সুসংবাদও টপ অফ দ্য লিস্ট, অর্থাৎ সমস্ত জান্নাতি যুবকদের সর্দার, তারা উভয়ে জান্নাতি যুবকদের সর্দার, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকে এমন ভাবে চুষতেন যেভাবে মানুষ খেজুর চষে। ভালোবাসার এমন অবস্থা ছিল। মাদানী চ্যানেলের দর্শক আর বর্ণিত আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবা শরীফের ছায়ায় বসেছিলেন। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগমন করতে দেখলেন। তখন বললেন, আজ তিনি আসমানবাসীদের নিকট সকল জমিনবাসীদের চেয়েও অধিক প্রিয়। অর্থাৎ না শুধু নবী পাক আলাইহিস সালাতু সালাম বরং সাহাবায়ে কেরামও ওনাকে অসম্ভব ভালোবাসতেন, আর এর কারণ ছিল নবী পাকের প্রতি মুহাব্বত। আর সুবহানাল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সিরতের কথা বললে তিনি পায়ে হেঁটে 25 বার হজ করেছেন। আল্লাহু তিনি আকবার। বড়ই সম্মানের অধিকারী ছিলেন। অধিকারে নামাজ, রোজা, হজ, সদকা এবং অন্যান্য কল্যাণমূলক কাজ করতেন। বাহ, কতই না কি বলবেন অসাধারণ, আসিফ ভাই? চমৎকার। আর আপনি ফেরেশতাদের কথা বলেছেন, সাহাবায়ে কেরামের কথা বলেছেন। না শুধু সাহাবা আহলে বায়তে কেরাম, বরং ওনারা সেই ব্যক্তি যাদেরকে ফেরেশতারাও মহব্বত করতেন। খুবই চমৎকার ঘটনা আছে হাসনাইন কারিমাইনের। একবার উভয়ের মধ্যে কুস্তি হচ্ছিল। বাচ্চারা নিজেদের মধ্যে ঘরে কুস্তি লড়ে থাকে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে বললেন যে, হাসান, হুসাইনকে চেপে ধরো। বিবি ফাতিমাও শুনছিলেন। তিনি এগিয়ে এলেন এবং আরজ করলেন, হে আব্বা যান, আশ্চর্যের বিষয়, আপনি বড়জনকে বলছেন ছোটকে চেপে ধরো। তিনি মুচকি হেসে এরশাদ করলেন, তুমি জানো না যে জিবরিল তাশরিফ এনেছেন? আর তিনি হুসাইনকে বলছেন যে হাসানকে চেপে ধরো। আল্লাহ আল্লাহ অর্থাৎ এই দুই শাহজাদার পরস্পরের মাঝে যখন এরকম ইন্টারেকশন হতো, তখন আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হতো। আর কতই না সুন্দর ওনাদের জীবন আচরণ ছিল। আর আপনি জিহবা মোবারকের কথা বললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মহব্বত ছিল, মানুষ তো শিশুকে চুমু দিয়েই থাকে, কেউ কপালে, কেউ গালে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের ঠোঁটে চুমু দিতেন, ওনার ঠোঁটকে চুষতেন। কত বেশি মহব্বত, ভালোবাসা ও স্নেহ ছিল। অতঃপর অনেকবার অনেক হাদিস আছে যার সারমর্ম এরকম পাওয়া যায়। আমরা যদি তা কল্পনা করি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাঁধে ইমাম হাসান ছিলেন আর আরেক কাঁধে ইমাম হুসাইনকে আরোহণ করিয়ে সাহাবাদের সামনে তাশরিফ আনায়ন করতেন, মসজিদে নববীতে তাশরিফ আনায়ন করতেন। আর ওনাদের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজকে দীর্ঘ করে দিতেন, কেননা ছোট ছিল, বাচ্চা ছিল, খেলতো। তো কখনো সিজদায় আছেন, তখন হাসনাইনে কারিমাইন কেউ এসে গেল এবং কাঁধে আরোহণ করল, তখন তিনি সিজদাকে দীর্ঘ করেছেন, রুকু দীর্ঘ করেছেন। অর্থাৎ আল্লাহ পাকের ইবাদতের সময়ও ওনাদের মনতুষ্টির খেয়াল রেখেছেন। এখন এই সকল ঘটনা, এই সমস্ত ফাজাইল শুনে আমাদের জন্য কত বড় বার্তা রয়েছে। আর আপনি যেই কথাটি বলেছেন কাঁধে আরোহণ করার, আমার আরেকটি ঘটনা মনে পড়ল। নবী পাক আলাইহিস সালাতু সালাম একবার ইমাম হাসানকে কাঁধে বসিয়ে রেখেছিলেন। তখন এক সাহাবী বললেন, শাহজাদা, তোমার বাহন কতই না উত্তম, কেননা নবী পাকের কাঁধে ছিলেন। তৎক্ষণাৎ নবী পাক আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন, আরোহীকে তো দেখো, আল্লাহু আকবার। এই বাক্যটি একবার ভেবে দেখুন। প্রিয় নবী বলছেন, আমার উপর কে বসে আছে সেটা দেখো। আপনার ওই কথা নিয়ে এই সমস্ত বর্ণনা, ওনারা দেখা করা, মসজিদের শিশুরা এভাবে আসা এবং প্রিয় নবী তাদেরকে মোহাব্বত করা, সাহাবীদের সামনে এমনটি করা, এটিও তো উম্মতের জন্য কত বড় শিক্ষা। জি, আর আলহামদুলিল্লাহ আমরা দেখি যে উম্মত ভালোবাসে, বাস্তবেই ভালোবাসে। আর দুনিয়াতে যেখানেই সফরে যান, আপনি ট্রাভেল করেন, মাশাল্লাহ, যেখানেই সফরে যান, বিশেষভাবে মুহররমুল হারামের দিনসমূহে ওনার উত্তম আলোচনা আরও অধিক হারে করা হয়। তো এখন এটি ডিপেন্ড করে আমরা আমাদের অন্তরকে ওনার মহব্বত দ্বারা কতটা পূর্ণ করি, আহলে বায়তে কেরামের মহব্বত দ্বারা। এখন দেখুন না, মহব্বতেরও তো লেভেল আছে। আমির আহলে সুন্নতের ওই উক্তিটি কেমন, যদি ইলিয়াস কাদেরীর শরীরকে কিমা বানানো হয় এবং তাকে নিংড়ানো হয়, তাহলে তার প্রতিটা ফোঁটা থেকে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারিত হবে। অর্থাৎ এটি বর্ণনা করার uddesho কি? ভাই, আমরা আহলে বায়েতকে মহব্বত করেই থাকি, সমস্ত উম্মত করে, কিন্তু মহব্বতের যে লেভেল আছে তা অনেক বড় মাপের হওয়া উচিত, খুবই নেক্সট স্টেজের, নেক্সট লেভেলের হওয়া উচিত। আচ্ছা, এই নেক্সট লেভেলের মহব্বত আমাদের ঈমানের জন্য নোংরের কাজ করবে। আমরা যেন তাদের তরিকার উপরও আমল করি, শুধুমাত্র নামের মহব্বত না হোক। দেখুন, আমাদের মধ্যে অনেকের বাচ্চা আছে, বাচ্চার অভিভাবকরা হয়তো আমাদের কথা শুনছেন। আমাদের বাচ্চাদের সাথে আমাদের আচরণ কেমন? আমরা গত পর্বে উম্মাহাতুল মুমিনিনের আলোচনা করেছি এবং ঘরে সফট পরিবেশের কথা বলেছি। স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে একটি সফট পরিবেশের সাথে এবং আনন্দঘন পরিবেশে লাইফ কাটাবে, সামান্য জীবন মুখ ফুলিয়ে কাটাবে। আচ্ছা, এখন বাচ্চা ঘরে আছে, তো ওই বাচ্চাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম হাসনাইনে কারিমাইনের সাথে ওই আচরণ করে শিক্ষা দিয়েছেন। কি বলেন? অবশ্যই এর মধ্যে তো অনেক বেশি আমাদের জন্য শিক্ষা রয়েছে। দেখুন, তাদেরকে শিখিয়েছেন, প্রশিক্ষণও দিয়েছেন, অতঃপর শৈশবেই ওনারা কেমন চমৎকার প্রশিক্ষণ নিয়েছেন। হুজুর সেই ঘটনা যদি আপনি বর্ণনা করেন, দেখুন, যখন নানা যান এত স্নেহ ও মহব্বতের সাথে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, তো শৈশবেই ওনাদের আচরণ কেমন ছিল। এর মানে এই হলো, আপনি স্নেহ ও ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে পারেন,
এখন আপনি ধমক দিচ্ছেন আর বাচ্চারা দূরে সরে গেল। আমি বয়ানে একবার বলেছিলাম যে দুই ধরনের আব্বু আছে। এক আব্বু এমন, যখন ঘরে যান বাচ্চারা বলে তাড়াতাড়ি ঘুমাও, আব্বু এসে গেছে। আরেক আব্বু তারা, যখন তারা ঘরে যান তখন বাচ্চারা দৌড়ে আসে, বলে আব্বু এসে গেছে। পার্থক্য তো আছে। তারা তাদের বাবাকে জড়িয়ে ধরছে। যখন আপনার বাচ্চা আপনার সাথে মিশতে পছন্দ করছে, সে আপনার কথাও শুনবে। আর আপনার জেদ এমন যে আপনি মুখ ফুলিয়ে বসে আছেন, ওই বেচারা দূরে সরে যাবে। নেগেটিভ ইমপ্যাক্ট আছে। আর বর্তমান আধুনিক যুগেও এই বিষয়টি অ্যাকসেপ্ট করা হয়েছে যে নিজের বাচ্চাদের সাথে যা ফ্রেন্ডিং এর প্রশিক্ষণ দেওয়া হয়, তো বাচ্চাদের সাথে আপনি এজ এ ফ্রেন্ড হওয়া উচিত, বন্ধু হওয়া, অর্থাৎ সে আপনার সাথে শেয়ারিং করবে। যদি আপনার সম্পর্ক এরকম না হয় তাহলে সে ওই স্থানে নিজের মনের কথা বলবে, অথবা ওখানে সে মিশবে যেখানে উচিত নয়। আর তারা তাকে কোন স্থানে নিয়ে যাবে মানুষ যে সম্পর্কে আপনার ধারণাই নেই। জি, আসলেই খুব ভালো কথা বলেছেন। আপনি তার বন্ধু হয়ে যান, সে খারাপ বন্ধু বানানোর পূর্বে। খুব সুন্দর কথা। আপনি যেই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, শৈশবের সুশিক্ষা দেখুন। হাসান হোসেন অজু করছিলেন, তখন এক মুরব্বী তার পাশেই অজু করছিলেন। তিনি অজু ঠিকভাবে করছিলেন না, কিন্তু প্রশিক্ষণ দেখুন। এক পদ্ধতি তো এরকম হতে পারত, এত বয়স হয়ে গেছে, অজু করতে জানেন না আপনি? আমরা বাচ্চারা করতে পারি আর আপনি পারেন না। এটি একটি পদ্ধতি, মানুষকে শেখানো, লজ্জিত করা। তারা বললেন, বাবাজান একটি কাজ আছে। বললেন, জি অবশ্যই। বললেন, আমরা দুই ভাই অজু করছি, আপনি দেখুন দুজনের মধ্যে কে সঠিকভাবে অজু করে। এখন দুজনই লোকটির সামনে প্র্যাকটিক্যাল অজু করলেন। আর ওই মুরব্বী তিনিও জ্ঞানী ছিলেন। তিনি বললেন, বাবা তোমাদের দুজনের অজু তো ঠিক আছে, ভুল আমারই হয়েছে, তোমরা আমাকে সংশোধন করেছো। কতই না অসাধারণ হিকমত, কতই না অসাধারণ চমৎকার। আসল উদ্দেশ্য বাস্তবায়ন করা ছিল। টার্গেট কি ছিল? ওনাকে সংশোধন শেখানো, ওনার সংশোধন। যে সকল দর্শক আমার কথা শুনছেন, কারো সংশোধনের ক্ষেত্রে টার্গেট তার ভুল সংশোধন করা। এর জন্য তো অনেক পদ্ধতি আছে, কিছু স্টেপ আছে যা আগে নেওয়া যেতে পারে। আমরা স্ট্রিমে আগে চলে যাই। অনেক সময় মানুষকে লাঞ্ছিত করা হয়ে থাকে। আচ্ছা, ভুল তো হয়েই থাকে, ঝগড়া হয়ে যায়। তাই এটি বুঝতে হবে যে আপনি কি ভুল সংশোধন করবেন, নাকি আপনি ব্যক্তিকেই দূরে ঠেলে দিবেন। আমাদের প্রবলেম হলো আমরা সংশোধন করলে তখন ব্যক্তিকেই অসন্তুষ্ট করে ফেলি। এই একটি ঘটনা থেকেই আমাদের মধ্যে অনেক আলোচনা হতে পারে। অবশ্যই হতে পারে। এক্ষেত্রে অন্যদের খেয়াল রাখতে হবে, মানবিকতা রাখতে হবে। অতঃপর এই বিষয়গুলোই এখন মাশাআল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল ও গুণাবলী আমরা আলোচনা করছি। তো যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবেই এমন স্নেহ ও ভালোবাসা ছিল, অতঃপর বড় হয়ে ওনারা যেসব গুরুদায়িত্ব পালন করেছেন, সেই আলোচনা আমরা 8, 9, 10 তারিখে ইনশাআল্লাহ বিশেষভাবে করব। তা সম্পূর্ণ কারবালার ঘটনা, অর্থাৎ সম্পূর্ণ কারবালার ঘটনা। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সাথে সাথেই ওনার শাহাদাতের সংবাদও প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন, ওই প্রশিক্ষণের মধ্যে এই বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল যে ওনাকে প্রশিক্ষণ সেই দিনের জন্য করা হচ্ছে, যেই দিনটিতে তিনি মুসাফির অবস্থায় থাকবেন, শত্রুরা সামনে থাকবে, কত কিছুই না হবে। তো প্রিয় নবী, আচ্ছা সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ এটি ইরশাদ করেন যে আমাদের সকলের মাঝে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর প্রসিদ্ধ ছিল, আমরা সবাই জানতাম। নবী পাকে ফেরেশতারা সংবাদ দিয়েছেন, আর নবী পাক আলাইহিস সালাতু সালামকে তো সেই মাটিও দেখানো হয়েছে, কারবালার ময়দানে কোথায় শহীদ করা হবে। কিন্তু এখানে আসাদ ভাই খুব সুন্দর একটি দিক ওলামাগণ লিখেছেন যে নবী পাক জানেন, হযরত মাওলা আলী জানেন, বিবি ফাতেমা জানেন এবং অন্যান্য সাহাবীগণও জানেন, কিন্তু প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম তো ওই সত্তা যিনি হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়। অথচ না নবী পাক দোয়া করেছেন, না অন্য কেউ আরজ করেছেন, হুজুর আপনি দোয়া করে দিন যেন তার শাহাদাত না হয়। ইটস মিনস এভরিবডি রেডি ফর এক্সাম। এই কঠিন পথ, শাহাদাতের এই পথের জন্য সবাই প্রস্তুত ছিল, বরং ইমাম হোসেনকেও প্রস্তুত করা হয়েছিল। এটি কেমন অসাধারণ ব্যাপার যে আমাদের সমাজে তো মানুষ পরীক্ষা থেকে পালিয়ে বেড়ায়, অথচ এই পরিবার পরীক্ষার প্রস্তুতি। বরং আল্লাহর পানা অনেক সময় এমনও বলে, ভাই নেক বান্দা ছিল, তার উপর পরীক্ষা কেন? ওনার চেয়ে বড় নেককার কে আছে? ওনার চেয়ে বড় আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত কে হতে পারে? সাহাবাদের মাঝেও যার বিশেষত্ব এবং মর্যাদা ও শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু ইসলামের জন্য কুরবানি দেয়া, ইসলামের জন্য নিজেকে প্রস্তুত রাখা, আর এটি ওনার চেয়ে বড় আর কে শিক্ষণীয় হতে পারে? আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতার ব্যাপারে যখন শুনি তখন ঈমান তাজা হয়ে যায়। আমরা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরাতের উপর যখন আলোচনা করছিলাম, প্রোগ্রাম করছিলাম, সেখানে বলছিলাম যে এই পরিবার কতটা সাধারণভাবে জীবন কাটাতো। ওনারা শৈশবেও মা বাবার কাছে আবদার করতো না, অথচ মাওলা আলী শেরে খোদা এবং বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও ওনারা নবী পাকের পরিবার, কিন্তু পরিবারে কয়েকদিন চুলা জ্বলতো না, ক্ষুধার্ত থাকতেন, কিন্তু ওনারা কেমন নাতি ছিলেন আমার নবী আলাইহিস সালাতু সালামের। একদিকে তো বলা হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার, অন্যদিকে খাওয়ার মতো কিছুই নেই। ওই যে বলে না, ज़बां पर शिकवाए रंजो अलम लाया नहीं करते, ज़बां पर शिकवाए रंजो अलम लाया नहीं करते, नबी के नाम लेवा
गम से घबराया नहीं करते। আচ্ছা, ওনাদের দুই ভাইয়ের মধ্যে যিনি বড় ছিলেন তিনি জি, ছিলেন ইমাম হাসান ইমামে রাদিয়াল্লাহু হাসান। তাআলা আনহু। এক হাদিসে ওনাদের দুজনকেই জান্নাতি যুবকদের সর্দার বলা হয়েছে। ওনাকে জি। জান্নাতি ফুলের মধ্যে একটি ফুল জি। বলেছেন এবং লিটারালি সুঘ্রাণ নিতেন প্রিয় নবী। চুমু জি। দেয়া এক জিনিস, কিন্তু স্মেল নেওয়া, সুগন্ধ নেওয়া, সুবহানাল্লাহ, কেমন বডি ছিল। আচ্ছা, অতঃপর আরো একটি চমৎকার ব্যাপার আসাদ ভাই, ইমাম হাসানের দেহ মোবারক তার নবী পাকের মাথা মোবারক থেকে নিয়ে সিনা পর্যন্ত সাদৃশ্য ছিলেন, আর ইমাম হোসেনের সিনা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সাদৃশ্যপূর্ণ ছিল। তো সাহাবায়ে কিরামকে যখন প্রিয় নবীর স্মৃতি উদ্বেলিত করত, তখন উভয়কে একত্রিত করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভয়ব ফুটে উঠত। আর এই চমৎকার বিষয়টিকে সৈয়দি আলা হযরত ইমাম আহলে সুন্নাত এতটা অসাধারণ পদ্ধতিতে বর্ণনা করেছেন, ইমান তাজা হয়ে যায়। সৈয়দি আলা হযরত ইমামে আহলে সুন্নাত খুবই চমৎকার টার্মিনোলজি ইউজ করেছেন। সেই শেয়ার কোনটি? তিনি বলেন, एक सीने तक मुशाबे, एक वहां से पांव तक, हुस्ने सिबतैन उनके जामों में है नीमा नूर का। আলা হযরত বলেন, साफ शक्ले पाक है दोनों के मिलने से आया। ওই দুই চিঠিকে মিলানো হতো, তখন মেসেজ বোঝা যেত। खत्ते तो अम में लिखा है ये दो वर्का नूर का। এখন হচ্ছে তোয়াম কি জিনিস? আল্লাহু আকবার। যখন এই শেয়ারের অর্থ বুঝলাম, তখন আলা হযরতের প্রতি মহব্বত আরো বেড়ে গেল। এখন এটি একটি টার্মিনোলজি। যুদ্ধের সময় আগে কি হতো? এখন তো ফ্যাক্স, ইমেল, হোয়াটসঅ্যাপের জামানা। আগে কি হতো? চিঠি পাঠানো হতো, ঘোড়া সাওয়ার নিয়ে যেত, কোনো বার্তাবাহক নিয়ে যেত। তো যুদ্ধের দিনগুলোতে ভয় থাকতো যে আমাদের চিঠি যেন ইন্টারসেপ্ট না হয়। চিঠির বাহককে ধরে ফেললে জেনে যাবে যে আমাদের রণকৌশল কি, আমরা ওই দেশে কি বার্তা পাঠাতে চাইছি। তো আগে কি হতো? অর্ধেক চিঠি পাঠাতো, ওই অর্ধেক চিঠি যখন পৌঁছে যেত, বার্তাবাহক ফিরে আসতো, অতঃপর বাকি অর্ধেক পাঠানো হতো। যখন ওই দুই চিঠিকে মিলানো হতো, তখন মেসেজ বোঝা যেত। একে খত্তে তোয়াম বলা হয়। আলা হযরত বলেন, ওনাদের দুজনকে একত্রিত করলে साफ शक्ले पाक है दोनों के मिलने से आया। खत्ते तो अम में लिखा है ये दो वर्का नूर का। ওনারা সুবহানাল্লাহ। দুজন নূরের ছিটি যখন একত্রিত হয়, তখন প্রিয় নবীর অবয়ব ফুটে ওঠে। কেমন শান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এখন মাশাআল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জি, আনহুর ব্যাপারে সুবহানাল্লাহ, ইরশাদ কতই করুন। না মহান ব্যক্তি। এক তো ইমাম হুসাইনের বড় ভাইজান, এটিও একটি ফজিলতের বিষয়। দ্বিতীয়ত তিনি সাহাবিয়ে রাসূল, আলে রাসূল, এবং ওনার যে স্পেশালি আছে এটিও ওনাকে খুবই মর্যাদাপূর্ণ করে। ওনার যেই খেলাফত ছিল, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর 6 মাসের খেলাফতের সময় তাকে খেলাফতে রাশেদার অংশ সাব্যস্ত করা হয়। এর পরবর্তীতে খেলাফত সমাপ্ত হয়। তো এটি নিজে ইসলামী ইতিহাসের দৃষ্টিকোণ থেকে অনেক বড় একটি ফজিলতের বিষয় যে খেলাফতে রাশেদার মধ্যে ওনার 6 মাস ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সোনালিটি খুবই ভিন্ন ছিল, আর ওনার সম্পর্কে যেই ফাজাইল আমরা শুনেছি তা তো রয়েছেই। এমন কিছু স্পেশাল বর্ণনা আছে যা ইমাম হাসানের ব্যাপারে এসেছে, আর বাহ। সেগুলোর মধ্যে একটি হচ্ছে এই, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনেক পূর্বে ইরশাদ করে দিয়েছিলেন, আমার এই নাতি অর্থাৎ হাসান মুসলমানদের দুটি দলের মাঝে সন্ধি বাহ করাবে। বাহ। আর এই যে সন্ধি ছিল, আল্লাহু আকবার, এই সম্পর্কে তো ওলামাগণ অসংখ্য পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন। ওই সন্ধির মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভূমিকা ছিল তা কত বড় ছিল, আর ওই একটি সন্ধির কারণে উম্মত কত বড় ফিতনা থেকে নিরাপদ রইল, এবং শত শত হাজার হাজার প্রাণ, যার মধ্যে সাহাবা ও তাবেঈন যারা অন্তর্ভুক্ত ছিলেন, তারা নিহত হওয়া থেকে নিরাপদ থাকেন। তো 6 মাস পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় তাশরিফ আনেন, তখন ওনার সাক্ষাৎ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়, এবং 3টি শর্তে তিনি যেই খিলাফত ছিল তা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্পণ করেন। শর্তের ঠিক। মধ্যে প্রথমটি ছিল, যারা হারামাইনের অধিবাসী তাদের থেকে আপনি প্রতিশোধ নেবেন না। কিছু লেনদেনের বিষয় ছিল, বললেন আপনি সেগুলো আদায় করে দিবেন, আর যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি খলিফা হব। তো এই 3টি শর্ত যখন তিনি সন্ধির জন্য পেশ করলেন, তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, তিনিও সাহাবিয়ে রাসূল, তিনিও মুসলমানদের কল্যাণকামী ছিলেন। তো তিনি সবগুলো শর্ত গ্রহণ করে নেন, এবং এভাবেই তিনি বিষয়টি মীমাংসা করেন। অতঃপর যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে প্রত্যাবর্তন করেন, এবং ওই ঐতিহাসিক ঘটনা যখন ঘটল এবং মুসলমানদের দলের মধ্যে এত বড় মীমাংসার ব্যাপারে তিনি কাজ করেন, তো কিছু সময় পর কেউ একজন এমনিতেই থাকে না খারাপ প্রকৃতির, বলল আপনি এটা কি করলেন, আপনি ওই সময় স্ট্যান্ড নিতেন, এরকম করা উচিত ছিল, তো এরকম করা প্রয়োজন ছিল। কতই না সুন্দর জবাব প্রদান করলেন তিনি বলেন, দেখো, আমি যেই খেলাফতকে পরিত্যাগ করেছি এবং মুসলমানদের মাঝে সন্ধি করিয়েছি, আমি তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। বাহ। আর সে সময় করেছি যখন আরব অধিবাসীদের মস্তক আমার হাতের মধ্যে ছিল। কথার উদ্দেশ্য হচ্ছে
আমি সে সময় সন্ধি করেছি যখন হাজার আরবের যুবক আমার এক ইশারায় মৃত্যুর জন্য, প্রাণ দেওয়ার জন্য, জান নেয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমি রক্তপাত থেকে দূরে থেকেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন শুধুমাত্র কিছু লোকের সন্তুষ্টির জন্য আমি সেই রক্তপাত করব, তো হাসানের দ্বারা এটি হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে, কেননা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ ছিল আর এটি পূর্ণ হওয়ার ছিল। 24:58 আমি বলতে চাইছিলাম যে নবী পাক আলাইহিস সালাতু সালাম গায়েবের সংবাদ দেওয়া, ভবিষ্যতে ঘটা ঘটনা সম্পর্কে বলা, এটি কতটা স্পষ্ট দলিল যে এটিও নবী পাক বলেছেন। সুবহানাল্লাহ। আর এমনই হয়েছে। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় ওনার বাকি জীবন কাটিয়ে দেন। তিনি খুবই বড় মাপের ইবাদত গুজার ছিলেন, খলিফা হয়েছেন। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত রিয়াজত, তিনিও অসংখ্যবার পায়ে হেঁটে হজে সফর করেছেন, মদিনা থেকে মক্কায় তাশরিফ নিয়ে গেছেন। আর খুবই চমৎকার এই সফরে ওনার থেকে কারামতও প্রকাশ পেয়েছে। ওনার কাছে বাহন উপস্থিত ছিল, কিন্তু বাহন থাকা সত্ত্বেও তিনি পায়ে হাঁটতেন বেশি সওয়াবের জন্য। ওনার অসংখ্য নিয়ত ছিল। আর সবাই জানে মক্কা থেকে মদিনা কয়েকশো কিলোমিটারের সফর, আর সেই জামানার সফর, না এই ধরনের পথ ছিল না এই ধরনের বিষয় ছিল। তো তিনি পায়ে হেঁটে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, তো ওনার পায়ে একবার ফোসকা পড়ে গেল। তখন কেউ বলল যে হুজুর আপনি বাহনের উপর আরোহণ করুন। তখন তিনি বললেন, না বাদ দাও, আমি পায়ে হেঁটে যেতে চাই। আর যখন আমরা গন্তব্যে পৌঁছব তখন সেখানে একজন হাবশী গোলাম দেখা যাবে, তার নিকট তেল থাকবে, তার থেকে মূল্য দিয়ে সেই তেল, সেই ওয়েল কিনে নিও। আচ্ছা, এমনই হলো। অথচ বাহ্যিক দৃষ্টিতে কোনো কমিউনিকেশনের ব্যবস্থা ছিল না। যখন তিনি সেখানে গন্তব্যে পৌঁছলেন তখন বাস্তবে একটি বাহনের উপর আরোহী একজন হাবশীকে দেখা গেল। তো ওনার পক্ষ থেকে যিনি খাদিম ছিলেন তিনি গেলেন এবং বললেন যে তোমার নিকট কি তেল আছে? সে বলল, জি জি আছে। সে বলতে লাগলো, এটি বলো যে আপনি এই তেল দিবেন কাকে, কার জন্য আপনি কিনতে চাচ্ছেন? তিনি বললেন, আমি ইমাম হাসানের জন্য কিনতে চাইছি। তখন ওই হাবশী বলতে লাগলো, আমাকে ওনার কাছে নিয়ে চলুন। ওই হাবশীকে খাদিম ইমাম হাসানের কাছে নিয়ে এলো। তখন বলতে লাগলো, হুজুর আমি আপনারই গোলাম, আর এই তেল আপনি গ্রহণ করুন, এর জন্য আমি আপনার কাছ থেকে মূল্য চাইব না। তো এটি দেখুন যে গায়েবের এক ধরনের খবর দিলেন। আল্লাহ পাকের দয়ায়, রহমতে, আল্লাহর দান করমে আউলিয়ায়ে কেরামও গায়েবের সংবাদপ্রাপ্ত হন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঘটনায় কারামত আছে এবং হজের সফরের প্রতি ওনার মহাব্বত এবং এতটা কঠিন অবস্থায় নিজেকে লিপ্ত করা, এটিও আমরা শিখতে পাই। তো ইবাদতের মধ্যে যদি কোনো কাঠিন্যতা আসে, কোনো সমস্যা আসে, কোনো পেরেশানি আসে, তখন তার মধ্যে আমাদের চেষ্টায় ত্রুটি না করা উচিত। আচ্ছা, তিনি আমিরুল মুমিনিন ছিলেন, খুব অসাধারণ, তার উত্থান ঘটেছিল, কিন্তু ওনার বিনয়ের ঘটনাও খুব অসাধারণ। তিনি কোথাও যাচ্ছিলেন, কিছু লোক যারা দরিদ্র ছিল তারা জমিনে বসে কিছু শুকনো রুটি খাচ্ছিল। তারা বলল, আমাদের সাথে বসুন। তখন ইমাম হাসান তাদের সাথে জমিনে বসে গেলেন। মানুষ আশ্চর্য ছিল, নবীর নাতি কোথায় বসছেন? তিনি খাননি। তাদের সাথে বললেন, আমি সৈয়দ, স্পষ্টতই যদি তা জাকাত হয়, সদকা হয়, তাহলে সেই খাবার তিনি খেতে পারবেন না। বললেন, আমি শুধু তোমাদের খুশির জন্য বসেছি। পরবর্তীতে তাদেরকে নিজের ঘরে রেখেছেন। কিছুদিন পর আলিশান ভাবে মেহমানদারি করলেন। সুবহানাল্লাহ। এই রেওয়ায়েতের টিকায়ও ওলামাগণ লিখেন, এটি নবী পাকের ওই সিরতের নমুনা ছিল যে বিনয় ও নম্রতার অবস্থা এমন ছিল, কখনো গোলামদের সাথে বসে রুটি আহার করা এবং সেটিকে সম্মানহানি মনে না করা। তো এটিও আমরা শিখতে পাই। আসাদ ভাই, এমনিতে তো আমরা সবাই বলি পাঞ্জাতনের গোলামও এবং গরিবদের সাথে আচরণও অদ্ভুত ধরনের, অহংকারও আছে। তার দৃষ্টিতে অন্য লোকেরা তুচ্ছ মনে হয়। তো এটি কেমন পাঞ্জাতনের গোলামি? একদম, আপনি একদম সঠিক বলেছেন। আর ওনারা তো পুরা পরিবারই দানশীলতায়, আত্মত্যাগে, বিনয়ের ক্ষেত্রে ওনাদের ঘটনা শুনলে আশ্চর্য হই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে এবং ওনার পিপাসার্থ থাকার ব্যাপারে ওলামাগণ এই কথা বলেছেন যে এই সব কিছুই ইচ্ছাকৃত ছিল। এটি সেই ওয়াদাকে পূরণ করেছেন মূলত যা ওনার রব ওনাকে বলেছেন। আর ওনার আকা মাহবুবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সুসংবাদ প্রদান করেছেন, এগুলো শুধুমাত্র সেজন্যই ছিল, অন্যথায় ওনার জন্য কোনো কমতি ছিল নাকি? ইমাম হাসানের কথা হচ্ছে। ওনার এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুব সুন্দর একটি ঘটনা আছে। একবার ইমাম হাসান এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথাও সফরে ছিলেন। তো প্রতিমধ্যে কোনো বাগানের মধ্যে ওনারা প্রবেশ করলেন। খেজুরের বাগান ছিল, কিন্তু সেই বাগান বিরান বাগান ছিল। খেজুরের বৃক্ষ যা একেবারেই শুকনো ছিল এবং খেজুরও ছিল না। তখন তিনি কিছুক্ষণ বিশ্রাম করার জন্য সেখানে তাশরিফ অবস্থান করলেন। তখন ইবনে জুবাইর এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য দুটি ভিন্ন ভিন্ন খেজুরের গাছের সাথে বিছানা বিছিয়ে দেয়া হলো। তারা হেলান দিয়ে বসে গেলেন। তো খেজুর গাছ দেখে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হায়, এই গাছগুলোতে যদি তাজা খেজুর থাকতো এবং আমরা খেতাম
আচ্ছা, আরবের প্রসিদ্ধ প্রতিদিনের খাবার হচ্ছে ভেরি খেজুর। ফেভারিট। তো যখন তিনি ইচ্ছা করলেন, ইমাম হাসান বললেন, আচ্ছা ইবনে জুবাইর, তুমি কি খেজুর খেতে চাও? তখন বললেন, জি হুজুর। তিনি রবের দরবারে দোয়া করলেন, আর ইতিহাসবিদগণ লিখেছেন এদিকে তিনি দোয়া করলেন, ওই খেজুরের শুকনো গাছে এত খেজুর তাজা হলো যে সবাই খেলো এবং আল্লাহ। মানুষ অনেক দিন পর্যন্ত খেতে থাকলো এবং সেখান থেকে খেজুর ছিঁড়ে তিনি নিজেও আহার করেছেন এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, খাও এই খেজুর, অর্থাৎ এটি ওনার কারামত। শুকিয়ে যাওয়া খেজুরের বৃক্ষ, কিন্তু রব আজ্জা ওয়া জাল্লার দরবারে ওনার কবুলিয়াত দেখুন যে যা চেয়েছে, যাকে ইচ্ছা প্রদান করেন। তো ওনার জন্য এই দুনিয়াদারি এবং দুনিয়ার যে ধন সম্পদ ছিল এসবের কোনো গুরুত্ব ছিল না। তিনি সবকিছু ইসলামের এবং দ্বীনের খিদমতের জন্য, দারিদ্রতা ওনার ইচ্ছাকৃত ছিল, যেভাবে অন্যান্য সাহাবাগণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও এটা হয়েছে। ওনার জন্য কিসের কমতি ছিল? কিন্তু তিনি নিজের যে প্র্যাকটিক্যাল লাইফ আছে তাকে সাদাসিধে রেখেছেন। আচ্ছা, আমরা যত বুজুর্গদের জীবনী পড়ি তাতে অধিক কোন বিষয়টি দেখতে পাওয়া যায়? এসব বিষয়গুলোই। আর বাহ, এটি বাহ। আমাদের জন্য একটি স্যাটিসফ্যাকশনও। এ সমস্ত ব্যক্তিদের জন্য কোনো জিনিসের কমতি ছিল না, কিন্তু ওনারা এ ধরনের জীবন কাটিয়েছেন। যদি আমাদের কখনো কোনো সমস্যা, দারিদ্রতা, পেরেশানি, কোনো কষ্টের সম্মুখীন হয়ে যাই, তাহলে ওনাদের লাইফকে দেখে আমরা আমাদের মনকে প্রশান্ত করতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি পরীক্ষা নিয়ে থাকেন তাহলে আল্লাহ শুকরগুজার ধৈর্যশীল বান্দা বানাক। খুবই চমৎকার কথা। এটি লেখা হয়েছে কিতাবে। নবী পাকের নিকট অপশন ছিল, তিনি চাইলে শাহী বাহন ব্যবহার করতে পারতেন, দামি আতর ব্যবহার করতে পারতেন, লাক্সারি হাউস থাকতো, দামি খাবার থাকতো। নবী পাক যেই সরল জীবন অবলম্বন করেছেন তার একটি হিকমত এও রয়েছে। তাহলে গরিব উম্মত তো চিন্তায় পড়ে যেত, ভাই এত টাকা কখন আসবে, সুন্নতি পোশাক পরিধান করবে, এত দামি খাবার তখনই খেতে পাবো যখন ধনী হতে পারবো। তো এখন নবী পাক সেই সরলতা অবলম্বন করেছেন। গরিব তো এনজয় করেই বলে ফেলবে, ধনীরা নিজেদের ক্যাটাগরিকে একটু নিচে আনলে সুন্নতের উপর আমল করতে পারবে। সুন্নতের উপর আমল করা সহজ করে দিয়েছেন নবী পাকের তরিকা। আর এত সুন্নতের সুন্দর। উপর আমলের ওনার জজবা এমন ছিল, ইমাম হাসানের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটি ঘটনা আছে। মসজিদে নববী শরীফে মারওয়ান বড় জালিম শাসক ছিল এবং মদিনাতে তার ক্ষমতা ছিল, আর সে খুব মন্দ কাজ করত। মাআদাল্লাহ, কখনো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও খুবই অশুভ কথা এবং বেয়াদবিমূলক কথাবার্তা বলতো, কিন্তু তিনি নিজের ব্যাপারে অশুভ কথা শুনে নিশ্চুপ থাকতেন, ক্ষমা করে দিতেন। এরই মাঝে একবার তিনি দেখলেন মারওয়ান যে রয়েছে ডান হাতে তার নাক পরিষ্কার করছে। তিনি যখন এটা দেখলেন ইরশাদ করলেন যে ডান হাত এই কাজের জন্য নয়, বরং এই কাজের জন্য বাম হাত আছে। অর্থাৎ যেখানে সুন্নতের, মুস্তাহাবের এবং শরীয়তের কথা আসতো সেখানে হক কথা বলতেন, কিন্তু যেখানে নিজের ব্যক্তিগত বিষয় আসতো কটু কথা ওনাকে কটু বলছে। কথা বলেছে, কিন্তু তিনি বাহ, নিশ্চুপ বাহ, থাকতেন এবং ধৈর্য ধারণ করতেন। সুন্নতের উপরই আমল ছিল, সুন্নতের উপর সেখানেও আমল ছিল, সবর ছিল। ধৈর্য ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে বড়ই মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, আর নিজের জন্য তিনি কিছুই চাইতেন না। সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো শুরু থেকে শেষের সিরাত এ ব্যাপারে খুবই ব্রাইট। যেমনটি আমরা শুরুতেই বলেছি যে তিনি নিজের খেলাফতকে ছেড়ে দিয়েছেন শুধুমাত্র এই কারণে যে দুই মুসলমান দলের মাঝে যেন সন্ধি হয়ে যায়। এটি ওনার এত বড় আমল। সন্ধি সম্পর্কে কিছু আলোচনা করুন, এটি কতটা হ্যাঁ। প্রয়োজনীয় বর্তমান সমাজের জন্য। অবশ্যই দেখুন, এখন এটি তো প্রতিটি লেভেলেই প্রয়োজন। ওনার মর্যাদা ছিল, ওনার অবস্থান ছিল। তো আল্লাহ পাক যখন ওনাকে এই জজবা প্রদান করেন তখন তিনি হাজারো প্রাণকে রক্ষা করলেন। আমরা নিজের পদমর্যাদা অনুযায়ী নিজের লেভেলেই থাকা অবস্থায় যদি সন্ধির উপর আমল করি তাহলে অনেক সময় পরিবারের মাঝে ঝগড়া বন্ধ হতে এর মানে পারে। এই হলো, প্রতিটি ব্যাপারে প্রতিশোধ নেওয়া জরুরি নয়, জি। প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয়, প্রতিটি ভুলের জন্য শাস্তি দেওয়া জরুরি নয়, ক্ষমা প্রদান করা উচিত। কম্প্রোমাইজ করুক। আচ্ছা, বান্দা স্টেপ ডাউন করে দিক। অনেক সময় এটিও করতে হয়, সামনের ব্যক্তি জেদ করছে। আচ্ছা, আপনি হকের উপর আছেন, তবুও আপনি যদি সেট আপ ডাউন করেন ফর এ বেটার কজ, ফর এ বিগার কজ, ভাই চলো আমি এখানে নিজের স্টেপ কিছুটা ডাউন করি। সে রাগান্বিত হয়েছে, চলো তাকে খুশি করি, কিন্তু এর যে ফলাফল আছে এবং যে রেজাল্ট আছে তা যদি সংরক্ষণ হয়ে যায় তাহলে এর তো বর্তমান যতটা প্রয়োজন সম্ভবত আগে কখনো হয়নি। আজ ঝগড়াঝাটি কি হচ্ছে না এই কারণে। মানুষ প্রতিশোধের অপেক্ষায় থাকে, মনের মধ্যে পুষে রাখে, ক্ষমা করার জন্য কেউ প্রস্তুত থাকে না। এরপর ওনার শাহাদাতের ঘটনা, সেই ব্যাপারে বলুন, সেটা কত বড় সবর ছিল। অর্থাৎ আশ্চর্য লাগে যে ভাই কোনো মানুষ এতটাও ধৈর্যশীল হতে পারে। চমৎকার। আর এতে মুসলমানদের যে কল্যাণকামিতা আছে সেখানেও এই ভূমিকা। অতঃপর ওনার যে ওফাত ও ওনার যে শাহাদাত হয়েছে 45 ইয়ার বয়সে আল্লাহু ওনার আকবার। শাহাদাত হয়, আর ওনাকে 6 বার বিষ প্রদান করা আল্লাহু হয়, আকবার। কখনো মধুর সাথে মিশিয়ে, কখনো খেজুরের সাথে মিশিয়ে। আর সর্বশেষ তো এতটা ভয়ঙ্কর বিষ প্রদান করা হয়েছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং
অনেক বেশি কষ্ট হয়। কিন্তু এর পূর্বে যেই 5 বার বিষ দেয়া হয়েছে, সিরাতে লেখা আছে যে যখন ওনাকে বিষ দেয়া হতো তার লক্ষণ প্রকাশ পেত, তখন সকালে রসুলের রজায় উপস্থিত হতেন, আল্লাহু রবের আকবার। দরবারে প্রিয় নবীর ওসিলায় দোয়া করতেন, প্রিয় নবীর দরবারে আবেদন নিবেদন করতেন। তখন আল্লাহ পাক ওই বিষের প্রভাবকে নষ্ট করে দিতেন। আর এর মধ্যে আমাদের জন্য উৎসাহ রয়েছে। সাহাবাই কেরাম যখনই কোনো সমস্যায় পড়তেন, পেরেশানিতে পড়তেন, তখন নবীর দরবারে উপস্থিত হয়ে তারা তো যেতেন। জানতেন। नहीं सुनता ही नहीं मांगने मांगने वाला वाला था। অতঃপর সর্বশেষ যেই কঠিন হামলা হ্যাঁ। ছিল, তা এতটা ভয়ানক ছিল যে ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আসেন এবং বলতে লাগলেন, ভাইজান আপনি তার নাম বলুন যে আপনাকে বিষ দিয়েছে। প্রকাশ হয়ে গিয়েছিল যে ওনাকে কোনো বিষ দেয়া হয়েছে। তিনি খুবই চমৎকার কথা ইরশাদ করেন। তিনি বলেন যে যার ব্যাপারে আমি সন্দেহ করছি, যদি সেই আমাকে বিষ দিয়ে থাকে তাহলে আল্লাহ সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী। আকবার। আমি তার বিচার আমার রবের নিকট অর্পণ করলাম। আর যার ব্যাপারে আমার সন্দেহ হয়েছে সে না দিয়ে থাকে, তাহলে আমি আমার সন্দেহের ভিত্তিতে কোনো মুসলমানকে শাস্তি দিতে চাই না। ইমাম হুসাইনের কাছে জিজ্ঞেস করেছেন ইমাম হাসান, যদি আমি তোমাকে নাম বলে দেই তুমি কি করবে, হত্যা করবে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই, আমরা আপনার জানের বদলা নেব। তখন তিনি এই কথাগুলো ইরশাদ করেন, যেহেতু আমি কনফার্ম নই তাই আমি কারো নাম শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কেন নিব। এবং যেতে যেতে অর্থাৎ নিজের জীবন দিয়ে দিয়েছেন, অন্য শব্দে বললে সন্দেহের ভিত্তিতে ইশারা ইঙ্গিতে কিছুই যদি কারো ব্যাপারে বলে দিতেন তাহলে এদিকে তো তলোয়ার বেরিয়ে যেত, আর তখন অনেক কিছুই ঘটত। এখানে ইতিহাসের ভিত্তিতে একটি প্রেক্ষাপট আছে, আমি চাইছি সেটাকেও বলে দিতে। বিভিন্ন নাম নেয়া হয়ে থাকে এবং জাদা নামক নারী যে ওনার স্ত্রী ছিলেন, তিনি অনেকগুলো বিবাহ করেছিলেন। তাদের মধ্যে জাদা নামক এক নারী ছিল, তার নাম নেয়া হয়। কিন্তু সদরুল আফাজিল মুফতি নাইমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাই খুবই ডিটেলসে লিখেছেন। তিনি বলেন যে ইতিহাসের যেসব বর্ণনা আছে এগুলো খুবই দুর্বল। আমরা শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনো মুসলমানের উপর এত বড় ইমামকে হত্যার অভিযোগ দিতে পারবো না। তিনি নিজেই হ্যাঁ, বলেন। এবং তিনি আরও একটি কথা বড়ই দালিলিকভাবে লজিক বর্ণনা করেছেন। যদি সেটা কনফার্ম হতো তাহলে ইমাম হুসাইন এবং ইমাম হাসানের অন্যান্য সে সকল আত্মীয় স্বজন ছিলেন, আহলে বায়াত ছিলেন, সাহাবাই কেরাম ছিলেন, তারা প্রতিশোধ নিতেন। কিন্তু ইতিহাসের কোথাও শাস্তির কথা আসেনি। এর মানে এই হলো দ্যাট ওয়াজ নট কনফার্ম। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা গোপন রেখেছেন। অতঃপর সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণও নিশ্চুপ কতই ছিলেন। না চমৎকার দর্শক, কেমন মহান ব্যক্তি, কেমন ওনাদের হৃদয় ছিল, কেমন বিজ্ঞ ছিলেন। আজ তো ভাই মানুষ যাই আলিমদের কাছে বলে যে কিছু হয়েছে, বলো কে করিয়েছে, না হওয়ার ব্যাপারে কনফার্ম, কিন্তু জনাব নাম নিয়ে, নামের প্রথম অক্ষর জেনে নিয়ে ঘরের ঝগড়াঝাটি, প্রতিটি মানুষ মনে করে আমার উপর জাদু করেছে। এত সময় কোথায় যারা আপনার উপর জাদু করতে যাবে? জাদু করাতে গেলেও টাকা খরচ হয় তাদের। প্রতিটি মানুষই অসহায় শিকার। ঘরে বউ এসেছে, সেই কিছু করেছে হয়তো, কোনো নতুন ব্যক্তি এলে সে কিছু করেছে হয়তো, নতুন প্রতিবেশী এলো সে করেছে হয়তো, সন্দেহের ভিত্তিতে তালাক হয়ে গেল, সন্দেহের ভিত্তিতে ঝগড়া হয়ে গেল, পার্টনারশিপ নষ্ট করে দিয়েছে, আর এখানে শাহাদাত হচ্ছে। কিন্তু কেমন মহান ব্যক্তি, তিনি বলছেন না, সন্দেহের ভিত্তিতে কারো নাম নেব না। আল্লাহ ওনার ওসিলায় আমাদেরকে সুবুদ্ধি দান করুক, আমিন, ক্ষমার মানসিকতা দান করুক, হাসনাইনে করিমাইনের সত্যিকারের গোলামি রাব্বে করিম নসিব করুক। কতই না মহান ব্যক্তিগণ, আলোচনা করলে ইমান তাজা হয়ে যায়। আল্লাহ ওনাদের পেছনে পেছনেই আমাদেরকে নবী পাকের রহমতের ছায়ায় জান্নাতে যাওয়া নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরো একটি পর্ব, আরো একটি টপিক নিয়ে উপস্থিত হব। উম্মতের তরীয় নক্ষত্র প্রোগ্রাম দেখতে থাকুন, অন্যান্যদেরকেও এর দাওয়াত দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।